اونچی نیت کرے. ایک تو یہ کہ ہاں کر لیں گے، جو آیا وہ کر لیں گے، وہ ٹھیک ہے، لیکن اصل کہ اونچی نیتیں کرے. جب اونچی نیتیں کی جائے گی، اونچے ارادے کیے جائیں گے، تو اس کے نیچے کے جو عمل ہے وہ آسانی سے عمل میں آ جائیں گے. مثال کے طور پر شادی نیت کرے کہ مجھے ہر مہینے 10 دن دینے ہیں، تو 3 دن تو آسان ہو جائیں گے. یہ جو 10 دن کی ہمت کر رہا ہے اس کے لیے 3 دن کیا مشکل ہے. ان اللہ یحب معالی الامور، کہ اللہ تعالیٰ پسند کرتے ہیں معالی الامور، اونچے عزم. تو اس کی برکت سے جو نیچے ہیں وہ تو قابو میں آ جائیں گے. وہ 3 دن کا ارادہ کیا ہے اور 3 دن تو پھر وہ بھی فوت ہو گئے. اب اس کے نیچے تو کچھ ہے نہیں، کیونکہ وہ تو آخری اسٹیج ہے. سمجھ میں آئی بات؟ یہ تلقین کی ہے علماء نے کہ اونچی نیتیں رکھو تاکہ نیچے کا عمل قابو میں آئے. سمجھ میں آ رہی بات؟ کرو نیت. ایک آدمی نیت کرے کہ مجھے جماعت سے نماز پڑھنی ہے، ویسے اس کی نیت ہے کچھ بھی ہو جماعت سے نماز پڑھنی ہے، تو وہ جماعت سے نماز پڑھ لے گا. ایسا ہو سکتا ہے انسان ہے کبھی کوئی بات ہو گئی جماعت چھوٹ جائے گی، لیکن اس کی نماز تو کبھی قضا نہیں ہوگی، کیونکہ وہ جماعت سے نماز پڑھنے کی نیت کر رکھی ہے. تو اس کی نماز قضا کبھی نہیں ہوگی، اوپر کی نیت کی ہے. اور اس سے اوپر کی نیت کرے کہ نماز تکبیر اولیٰ کے ساتھ پڑھنی ہے. کس کے ساتھ؟ تکبیر اولیٰ کے ساتھ. امام اللہ اکبر کہے تو بھی اللہ. تو کبھی تکبیر اولیٰ فوت ہو جائے گی، انسان ہے، لیکن اس کی جماعت تو فوت ہوگی نہیں. اور یہ ارادہ کیا ہے کہ نماز کو انتظار صلاۃ کے ساتھ پڑھنا ہے. انتظار صلاۃ. تو کبھی انتظار فوت ہو جائے گا، انسان ہے، لیکن تکبیر اولیٰ فوت نہیں ہوگی. سمجھ میں آئی بات؟ یہ کہ 10 دن کا ارادہ کیا تو 3 دن تو بہت ہوں گے نہیں، اور 10 سال کے 4 مہینے ارادہ کیا تو چلا تو بہت ہوگا ہی نہیں. کیوں کہ اوپر کا ارادہ کیا ہے. یہ ترقی کے سامان ہے، اس لیے آپ پرانے ہیں، آپ ذمہ دار ہیں، اس لیے ہم آپ سے اس کا مذاکرہ کرتے ہیں. بھائی بولیں جب ہے اللہ تعالیٰ اونچا نیت کے پسند کرے. মানুষ উঁচা নিয়ত করে, বড় নিয়ত করে, বড় কাজ করে, নিয়ত করে, ইরাদা করে, এটাকে আল্লাহ তাআলা বড় পছন্দ করে. হাদিসের মধ্যে আসে আল্লাহ তাআলা বড় কাজের নিয়ত করে মানুষ, তো এটাকে আল্লাহ তাআলা খুব পছন্দ করে. সেই জন্য মেরা মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা আমাদের নিয়তকে উঁচা করি, বড় নিয়ত করি. তো যখন মানুষ বড় নিয়ত করে, তো বড়টা যদি কোনো সময় ছুটাও যায়, ছোটটা তো অবশ্যই হয়ে যাবে. ছোট কাজটা তো অবশ্যই হয়ে যাবে. উনি উদাহরণ দিতেছেন যে একজন যদি এই কথা নিয়ত করে, মানে ভাই মাসে আমি 10 দিন দিব, তো মাসে 10 দিন দেওয়ার জন্য সে উঁচা নিয়ত করছে, তো তার 3 দিন তো কোনো সময় ছুটবে না. কি বলেন ভাই? 10 দিন দেওয়ার নিয়ত আছে, 3 দিন ছুটবে? 3 দিন তো কোনোদিন ছুটবে না. আর এখানে 3 দিনেরই নিয়ত করছে, আর 3 দিন ছুটে গেলে এটার নিচে তার কোনো ধাপ নাই. 3 দিনই তো শেষ ধাপ. তো শেষ ধাপের মধ্যে সে রয়ে গেছে, এটাও কোনো সময় করতে পারে নাই. কত রকম মানুষের ওজন পয়দা হয়ে যায়. এই জন্য যখন সে উঁচা নিয়ত করে, উপরেরটা নিয়ত করে, তো নিচের গোজা তো অনায়াসে হয়ে যায়, আসানির সঙ্গে হয়ে যায়. হয়ে যাবে একজনে নিয়ত করলো জমাতের সঙ্গে নামাজ পড়া, জমাতের সঙ্গে নামাজ পড়ার নিয়ত করছে সে, তো তার হয়তো মানুষের ওজন বিভিন্ন রকমের পয়দা হয়ে যায়, কোন সময় জমাত ছুটতে পারে, কিন্তু নামাজ তো কোনোদিন কাজা হবে না. কি বলেন ভাই? সে তো জমাতের সঙ্গে নামাজ পড়ার নিয়ত করছে, তো নামাজ সময় পার হয়ে গেছে, নামাজ কাজা হয়ে গেছে, এমন তো কোনোদিন হবে না. হয়তো কোনো সময় কোন ওজনের কারণে জমাত ছুটে যেতে পারে, নামাজ কাজা হবে না. আর এখানে আরেকটু উঁচা নিয়ত করছে, মানে খালি জমাতের সঙ্গে নামাজ পড়া না, তকবীরে ওলার সঙ্গে নামাজ পড়া.
করার সঙ্গে ইন্তজারে সলাতের সঙ্গে নামাজ আদায় করব, সব সময় ইন্তজারে সলাতের সঙ্গে নামাজ আদায় করব। তো ভাই মেরে মহতরম দোস্ত, সে হইতে পারে কোন সময় কোন ওজোরের কারণে তারে আগের থেকে নামাজের জন্য তৈরি হয়ে আসা সম্ভব হয়ে উঠে নাই, নামাজের জন্য অপেক্ষা করতো কিছু সময় বৈশা, এটা সম্ভব হয়ে উঠে নাই। কিন্তু তাকবীরুল্লাহ তো কোনদিন ছুটবে না, ইন্তজারে সলাত ছুটতে পারে কিন্তু তাকবীরুল্লাহ ছুটবে না। তো যখন মানুষ উঁচা নিয়ত করে, বড়টার নিয়ত করে, ছোটগুলো তো অনায়াসে হয়ে যায়, এটা কখনোই ছোটে না। আর যখন সে করে একবারে ছোট নিয়ত, তো তখন তো ওই ছোটটাও ছুটে যায়, কোন সময় কোনো ওজোর পয়দা হয়ে যায়। এই জন্য আমরা সবাই উঁচা নিয়ত করবো তো ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ, বললাম উনি বলতেছেন এই কথা যে ভাই এই কথাগুলো আপনাদের সামনে এই জন্যই বলতেছি যে আপনারা পুরানা, তো পুরানা আমরা যেহেতু পুরানা, তো কাজে আমাদেরকে তো এই সমস্ত লাইনে আগে বাড়াচ্ছে। আমাদের নিয়ত আমাদের উঁচা হওয়া চাই, আমাদের আমলের পাবন্দি হওয়া চাই, এই সব জিনিস আমাদের জন্য জরুরি। এই জন্য এই কথাগুলা আমরা যেহেতু পুরানা, মানুষে আমাদেরকে পুরানা মনে করে, হয়তো আমি নিজেকেও পুরানা মনে করি। তো ভাই এই জন্য উনি বলতেছেন যে এই কথাগুলা এই জন্য আপনাদের সামনে বলতেছি। आप हजरात को अल्लाह ने आगे किया है, इन इलाकों में आपको अल्लाह ने आगे किया है, और जो आपके अंदर ये बात होगी तो बाद में आने वाले उसको लेंगे। आपके अमल से उनको अमल मिलेगा, आपकी तरतीब से उनको तरतीब मिलेगी। सहाबा से भी ये बात कही जाती थी कि देखो तुमको आगे किया गया है, लोग तुम्हारे पीछे आएंगे, तो वो तुम्हारे तरतीबों को लेंगे, तुम्हारे अमलों को लेंगे, तुम्हारी इस्तिकामतों को लेंगे। वो तो इस तरह अपने आप को कायम कर देने की वजह से आदमी खैर का जरिया बनता है, खैर का जरिया बनता है। और अल्लाह ताला देख रहे हैं कौन आगे बढ़ता है, कौन पीछे रह जाता है। वलक़द अलिमनल मुस्तक़दिमीन मिनकुम वलक़द अलिमनल मुस्तअखिरीन, कौन आगे बढ़ता है वो हम देख रहे हैं, कौन पीछे रह जाता है ये अल्लाह ताला देख रहे हैं। अल्लाह फरमाते मैं जानता हूं कौन आगे होता है, कौन पीछे रह जाता है। इसलिए अल्लाह ताला को अपना आगे बढ़ना बताना चाहिए। क्या बताना चाहिए? अपना आगे बढ़ना। हदीसों में है, रमजान की हदीसों में पढ़ा था ना कि अल्लाह ताला को अपना तनाफुस बताओ, रमजान में आगे बढ़ो। या बाग़े खैर अक़बिल, या बाग़े शर अक़सिर, या बाग़े शर अक़सिर, कि वो खैर के तलब करने वाले आगे बढ़। हदीसों में रमजान की हदीस है, फरिश्ते ऐलान करते हैं कि वो खैर के तलब करने वाले आगे बढ़ और शर के पीछे जाने बचकर अब ये वक्त शर का नहीं है। वहीं ये बताया गया कि अल्लाह को अपना आगे बढ़ना बताओ, ताकि अल्लाह ताला ने जो नेमतें दी है उसका शुक्र हो जाए कि हमने उनको ये नेमतें दी थी, वो उसमें आगे बढ़ रहे हैं और काम को सही कर रहे हैं और बढ़ा रहे हैं, तो वो शाकिर हैं। इस्तिकामत करने वाले जो है, इस्तिकामत वाले शाकिर शुमार होते हैं कि हमारी नेमतों की उन्होंने कदर की है, हमारी नेमतों के हिसाब से अपने आप को इस्तेमाल किया है, तो इस्तिकामत वाले ये शुक्रगुजार करार दिए जाते हैं। তোমার जो है আল্লাহ তাআলা এই এলাকার মধ্যে আপনাদেরকে আগে কাজে লাগাইছে। এখন তারা হয়তো আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। আল্লাহ তাআলা যখন আপনাদেরকে আগে কাজে লাগাইছে, তো আমরাও আগে বাড়ি। আল্লাহ তাআলা আগে লাগাইছেন, আমরাও অগ্রসর হয়ে আগের দিকে অগ্রসর হই, যাতে পরবর্তী লোকেরা আমাদের আমল দেখবে, আমাদের যে মেহনত দেখবে, আমাদের তরতিব দেখবে, তারা আমাদের কাছ থেকে আমাদের আমল নিবে, তরতিব নিবে। হুজুর আকরাম সাহাবাদের কই কথা বলছে, তোমাদেরকে আল্লাহ তাআলা আগে ইসলাম কবুল করার তৌফিক দিয়েছে, এখন পরবর্তী লোকেরা তোমাদের কাছ থেকে আমল নিবে, তোমাদের কাছ থেকে তরতিব নিবে, হেদায়েত নিবে। তো কাজেই যখন আল্লাহ তাআলা আমাদেরকে আগে লাগাইছেন, তো আমরা এই কাজের মধ্যে নিজেকে আরো আগে বাড়াই। আল্লাহ তাআলা এটা দেখবেন। আল্লাহ তাআলা জানেন কে আগে বাড়ার জন্য চেষ্টা করতেছে আর কে পিছিয়ে হটার জন্য চেষ্টা করতেছে।
ওয়ালাকাদ আলিমনাল মুস্তাকদিমিনা মিনকুম ওয়ালাকাদ আলিমনাল মুস্তাখিরিন, মানে যে কে আগে বাড়তেছে অগ্রসর হইতেছে তাকে যে নিয়ামত দিলাম এই নিয়ামতের মধ্যে সে প্রতিযোগিতা করতেছে। যেমন এর রমজানের হাদিসে ফজাইলে রমজানের মধ্যে আমরা পড়ছি যে ওখানে যে ফেরেশতা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রমজান মাসে তো আল্লাহ তাআলার সামনে নেক আমলের মধ্যে নিজেদের প্রতিযোগিতা দেখাও, তোমরা প্রতিযোগিতা করতেছ, একজনের থেকে একজন আগে বাড়তে চেষ্টা করতেছ। ফেরেশতা এলান করে বলে হে খের এবং ভালাই তলব করনেওয়ালা আগে বড়ো, আর হে শর করনেওয়ালা তুমি বস করো থামো থামো, তুমি আর মন্দ কাজ করো। হে মন্দ কাজ করনেওয়ালা তুমি থামো, আর হে ভালো কাজ করনেওয়ালা তোমরা অগ্রসর হও, আগে বড়ো। সেই জন্য ভাই ভালো কাজের মধ্যে অগ্রসর হইতে হয়। যখন মানুষ এরকম ভাবে আল্লাহ পাকের দেওয়া নিয়ামতকে পাইয়া এটার মধ্যে সে প্রতিযোগিতা করে অগ্রসর হয়, তো এটাই শুকর আদায় করে, এইটাই শুকর, আর এটাই ইস্তেকামত। মানুষ যখন এই কাজের মধ্যে ইস্তেকামত হাসিল করে, তো ইস্তেকামত এটার নামই হলো, অপর নামই হলো শুকর। মানে এটাকে আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতকে এটাকে কদর করলাম, এটার একটু দাম দিলাম যে আল্লাহ তাআলা এরকম নিয়ামত আমাকে দিচ্ছে, আমাকে আগে এই কাজের মধ্যে লাগাই দিচ্ছে, তো কাজে আমি এখন আগে বাড়তেছি। আমাদের পরবর্তী লোকেরা আমাদের আমল দেখবে, আমাদের পরবর্তী লোকেরা আমাদের মেহনত দেখবে, তো মেয়ের মহতারাম দোস্ত তারা আমাদের কাছ থেকে নেবে। এই জন্য আমাদেরকে যখন আল্লাহ তাআলা আগে লাগাইছেন, এটা আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। তো আগে বাড়ার মধ্যে আমরা আরো চেষ্টা করি, আরো আগে বাড়ার জন্য চেষ্টা করি। তো মেয়ের মহতারাম দোস্ত আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকর আদায়, আর যখন এই শুকর আদায়